চারিদিকে জঙ্গলে ভরা। এই যে দুই সাইড দেখাই, চারিদিকে জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতর দিয়ে পায়ে হাঁটা পথ, আর এই পথ দিয়ে আমি যাব ওই পাশে। এখন আমার এই সাঁকো পার হতে হবে, হাই রিক্সের সাঁকো। এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি। সাঁকো দিয়ে পার হয়ে যাব ওই সাইডে। অলরেডি পৌঁছে গেছি। এই যে জলাশয় খাল, এটা হচ্ছে আপনার মিল কলকারখানা যেখানে আছে তাদের এই পানি সম্প্রসারণের ড্রেন। এতে যে কি পরিমাণ শোল মাছ আছে, শুধু ছিপ ফেলানোর দরকার। এই যে পায়ে হাঁটা পথ দিয়ে চলে আসলাম এই পাশে। এই সাইডটা ছিল বিশাল বড় জলাশয়। ওই যে বিল্ডিং, এগুলো সম্ভবত দোকানপাট হচ্ছে। বিশাল বড় জলাশয় ছিল। এই রাতারাতি বলা যায় গত 6 মাসের ভিতরে এই জায়গা এখন এই অবস্থা। বিল্ডিং তৈরি শেষ। এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। আমাদের এলাকার যারা এই এলাকায় ছিল, কাজ করতো, অনেকেই দেশে চলে গেছে, তাদের হয়তোবা তারা দেখলে হয়তোবা চিনতে পারবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট পায়ে হাঁটা পথ। এই যে পৌঁছে গেলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখন কাহিনী হচ্ছে যে পায়ে হাঁটা শর্টকাট পথ, কাঠের তৈরি ব্রিজ পার হলাম, আর সেইটা আপনাদের একটু ভিডিও করে দেখালাম। আজ কিছুটা শুনশান পরিবেশ, কাজকর্ম অনেক, ফ্যাক্টরি বন্ধ। কারণ হচ্ছে আজকে আমাদের মুসলিম ধর্মের আওয়াল মহরম, আর মালয়েশিয়াতে চলছে আওয়াল মহরমের ছুটি। পায়ে হেঁটে গিয়েছিলাম এক জায়গায়, ফেরার সময় চেষ্টা করছি আমাদের এই মহল্লায় মিল কলকারখানা ফ্যাক্টরি এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মেহগনি গাছগুলো, এগুলো আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ দাম হলেও এখানে এক প্রকার ময়লা আবর্জনা ছাড়া কিচ্ছু না। কারণ এই গাছগুলো যখন এরা কেটে দেবে, না রাখার প্রয়োজন মনে করবে, তখন এই গাছগুলো একেবারে কেটে এরকম ডাস্টবিনে নিয়ে এরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলাই দেয়। এখন বলেন, এই যে গাছ, মেহগনি গাছ, এগুলো তো ছোট ছোট, তুলনামূলক ছোট, এর চেয়ে বড় বড় গাছ সব ফেলাই দেয়। এখন বাংলাদেশ থেকে যারা দেখবেন, তাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, এই সমস্ত গাছ, এরকম গাছ স্বাভাবিক কত হাজার টাকা দাম হতে পারে বাংলাদেশে, মেহগনি গাছ। আর দেখেন আকাশে মেঘ, পর্যাপ্ত পরিমাণ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, তো দ্রুত রুমে ফিরতে হবে। এই যে আসছিলাম, পায়ে হেঁটে ঘুরলাম, চুল কাটালাম, সেই সাথে ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই দয়া করে একটু জানাবেন আমাদের দেশ থেকে যারা দেখেন যে এইরকম গাছের কেমন দাম হতে পারে। যেহেতু এদেশে এর গাছের কোনো মূল্য নেই, কোনো মূল্যায়নই করে না। এই যে একটা কেটে খতম। দেখছেন কি পরিমাণ শাড়ি, কেমন দাম হতে পারে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।